তখনই হয়েছে কি আমরা খারাপ রাস্তাটা বাইছে নিয়েছিলাম। এই বাংলাদেশের নাম এবার উজ্জ্বল করতে গিয়ে হাতে নাতে ধরা খেয়েছে বান্দরবনে 2 স্টার। সূত্রের রেশ ধরে জানা যায় এই যুগল শাকিব খানের চেয়েও বড় মাপের স্টার হতে চেয়েছিল বাংলাদেশের মাটিতে, যা করতে গিয়ে এমনভাবে এই খারাপ কাজে লিপ্ত হয়ে যায় তা বলার বাইরে। এই যুগল দুজনে বিবাহিত, মেয়েটির নাম নাদিয়া আক্তার বৃষ্টি আর ছেলেটির নাম আজিম। তারা দুজনে এই বাংলাদেশে থেকে এমনভাবে ভিডিও ধারণ করে বহির্বিশ্বের কিছু খারাপ ওয়েবসাইটে ভিডিও আপলোড করে রাতারাতি জনপ্রিয়তা অর্জন করেন। মাত্র 1 বছরে তারা 112টি ভিডিও সেই ওয়েবসাইটে আপলোড করে 250 মিলিয়ন ভিউজ অতিক্রম করেন। রাতারাতি তারকাদের মধ্যে বিশ্বের 8 নম্বর স্থান দখল করেন এই আজিম ও নাদিয়া আক্তার বৃষ্টি। এরা কি দেশের মুখ উজ্জ্বল করার পেশায় বেপরোয়া হয়েছিল, নাকি তারা দেশের নাম খারাপ করার জন্য এই পেশায় নিয়োগ হয়েছিল তা নিয়েও চলছে সমালোচনা। শুধু তাই নয়, তারা বাংলাদেশের মাটি থেকে এইসব ভিডিও ক্যামেরায় ধারণ করে সেই সব খারাপ ওয়েবসাইটে আপলোড দিয়েছিল, যা সিআইডির তদন্তে উঠে এসেছে। তো পাওয়া যায় যে তারা তাদের এই পর্নোগ্রাফির মাধ্যমে লব্ধ টাকা আমাদের মেইন স্ট্রিম ইকোনমিতে নিয়ে আসছে, অ্যাজ ইফ যে এখন এই টাকার মালিক তারা ভ্যালিড ওয়েতে ইনকাম করছে এরকম মনে হচ্ছে, কিন্তু আসলে এটা লিঙ্ক হচ্ছে ওই যে পর্নোগ্রাফি। তো ডেফিনেটলি মানি লন্ডারিং আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা 2 লোক, বাংলাদেশের 2 নাগরিক যাদের বয়স দুজনেরই 28 এবং তারা কাপল, তাদেরকে অ্যারেস্ট করেছি বান্দরবন থেকে। এবং তাদেরকে বান্দরবনে হাতে নাতে ধরার পর একটি সূত্র আমাদের জানিয়েছে তারা সেখানেই তাদের কাজের শুটিং এর জন্য গিয়েছিল, কিন্তু ভাগ্যের কি পরিহাস, তারা সেখানেই সিআইডির হাতে ধরা পড়েছে। এই দম্পতি 1 বছরের মাথায় এই সব খারাপ কাজ করে রাতারাতি ফকির থেকে কোটিপতি হয়ে যায়। তাদের টার্গেট ছিল নতুনদের সেই কাজে অফার করে যোগ দিতে, কেননা তারা যাদেরকে নতুনভাবে নিয়োগ দিবে সেই কাজে সেখান থেকে তারা কিছু হলেও টাকা পাবে, যার অর্থ দাঁড়ায় বাংলাদেশি টাকায় 1 লক্ষ টাকার উপরে। সিআইডি তাদের দুজনকে গ্রেফতার করার পর এখনও জিজ্ঞাসাবাদ চলছে। তাদের বিষয়ে সামনে আরও জানা যাবে বলে ধারণা করা যাচ্ছে। তাদের ইচ্ছে ছিল তারা এমন স্টার হবে যেখানে শাকিব খানের মতো নায়ককে পিছনে ফেলে তারাই পীর করে তারা দুজনে উপরে উঠে যাবে। এমনটি চেয়েছিল এই 2 যুগল, কিন্তু তাদের এমন বেআহাপনা কাজ তারা নিজেরাই গর্বিত বোধ করেন। তারা নিজেরাই এই কাজের মাধ্যমে নিজেকে মারাত্মকভাবে মডেল দাবি করেন। ভাবা যায়, একটাবার চিন্তা করে দেখেন তাদের মাথায় কি এমন জিনিস আছে যে তারা এইসব কাজ করে কিভাবে নিজেকে মডেল দাবি করে। আপনারাই বলেন। তারা এমন নাম কামিয়েছে বাংলাদেশ থেকে। এখন শাকিব খানের মতো নায়ক, এই মারাত্মক 2 পর্নো স্টারের নিউজ দেখার জন্য এখন শাকিব খানের মতো নায়ককে বসে টেলিভিশনে দেখতে হচ্ছে। হতে চাইলাম সুপারস্টার, হয়ে গেলাম স্টার। এই হলো সব নিয়তির খেলা। তাদেরকে এখন কি করা দরকার, এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন।